ক্রিকেট কালচারটা এখন পর্যন্ত আমরা ডেভেলপ করতে পারি নাই। দেখেন একটা হচ্ছে যে আ ছোট, ছোট এরকম রিটায়ারমেন্ট অনেকেই অনেক দেশে নিয়েছেন। ইংল্যান্ড বলেন, টেস্ট কোর্টে কিন্তু আচমকা একদিন হঠাৎ করে রিটায়ারমেন্ট নিয়েছেন। এরকম অনেক দেশই নিয়েছেন। কিন্তু বাংলাদেশে অহরহ। তো আমার কাছে মনে হয় যে আমাদের ম্যানেজমেন্ট, ক্রিকেট বোর্ড আ এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে খুব একটা ভালো কাজ করে নাই। কখনোই আমরা আমাদের যারা সিনিয়র প্লেয়ার রিটায়ারমেন্টে যখন যান, তাদেরকে প্রপার সম্মানটা আমরা রেডি করে দিতে পারি নাই। আমার আমার মনে হয় বোর্ড, ফুল বোর্ড বললে ভুল হবে। এখানে ফুল আল্টিমেটলি যে ডিপার্টমেন্ট আছে, ন্যাশনাল টিমের প্লেয়াররা যে ডিপার্টমেন্টের আন্ডারে থাকে, সেটা হচ্ছে ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টটা তো আমার কাছে মনে হয় যে প্লেয়ারদেরকে, ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে দেখাশোনা করেন। তো সেইটার টেকনিক্যাল টিম যারা, টেকনিক্যাল টিম বলতে হচ্ছে বোঝাচ্ছে যে আমি সিলেক্টর বা চেয়ারম্যান অপারেশনস ডিপার্টমেন্টে, তারা তো জানেন যে কোন প্লেয়াররা এই ৬ মাসের মধ্যে হয়তো কোন কাদেরকে বাদ দিব, ৩ মাসের মধ্যে কাদেরকে বাদ দিব, কারা নতুন আপকামিং প্লেয়াররা কারা আসছেন, এই সিনারিওটা কিন্তু তারা দেখতে পারেন। তো তাদের পক্ষ থেকেই এই ডিসিশনটা আসা উচিত যে তাদের পক্ষ থেকেই এই ধরনের সিনিয়র প্লেয়ারদের সাথে একটু আলাপ আলোচনার ভিত্তিতে কী করে তাদেরকে সুন্দর একটা মঞ্চ তৈরি করে দেওয়া, যাওয়ার ওয়েটা সুন্দর করে দেওয়া। তো সেইটা আমার কাছে মনে হয় যে আমি বলবো যে টেকনিক্যাল টিম ক্রিকেট বোর্ডের তারা হয়তো ব্যর্থ, যার জন্য হয়তো বোর্ডের উপরে দোষটা আসে। না, এই সঠিক কি মানে ঠিক না, আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট হচ্ছে তারা সবচেয়ে ভালো বুঝবেন। বিকজ যেহেতু তারা অনেক দিন ধরে খেলছেন, তারা খুবই ভালো বোঝেন এগুলো। বাট আমি বলব যে এই রিটায়ারমেন্টটা আমার কাছে মনে হয় যে দিতেই পারে, যে কোনো মানুষ রিটায়ারমেন্ট সোশ্যাল মিডিয়াতে দিতেই পারে। বাট আমার কাছে মনে হয় একজন খেলোয়াড় যদি মাঠ থেকে রিটায়ারমেন্টটা নেয়, দেখতে খুব সুন্দর লাগবে। বিকজ এখানে ২টা জিনিস আছে। একটা হচ্ছে যে ভক্তদের ভালোবাসা থাকে, এবং ভালোবাসাটা যেন মাঠ থেকেই সুন্দরভাবে তারা দেখতে পারে, এবং তারা ভক্তরাও চায় যে তার মুখ থেকে কিছু কথা, যেগুলো হয়তো অনেক যেগুলো গল্প, সেই গল্পগুলো অ্যাটলিস্ট মিনিমাম কিছু আকারে সারমর্ম মানুষ জানতে চায় মিডিয়ার মাধ্যমে। তো সেটা মাঠ থেকে রিটায়ারমেন্ট হলে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। ফেয়ারওয়েলটা রেডি করে দিতে বলতে হচ্ছে একটা মঞ্চ থাকে, যে মঞ্চে আপনি বুঝতে পারছেন একটা খেলোয়াড় যেমন ধরেন সাপোজ খেলছে, সিনিয়র প্লেয়ার, সে তার রিটায়ারমেন্টের কথা চিন্তা করছে করছে না, এরকম একটা অপশন থাকে তার। কিন্তু ম্যানেজমেন্ট যারা থাকেন, যারা সিলেক্টর বা ম্যানেজমেন্টে যারা থাকেন, তারা কিন্তু বুঝতে পারেন ৩০টা ৫০টা ছেলেকে নিয়ে তারা চিন্তা করেন যে কোন ছেলেকে কখন কতদিন পর্যন্ত আমরা ক্যারি করবো, কতদিন ক্যারি করবো না। তো আমার কাছে মনে হয় যে সিনিয়র প্লেয়ার লাইক মুশফিক রহিম, মাহমুদুল্লাহ বা ইনারা কিন্তু অনেক দীর্ঘদিন সার্ভ করছেন। তো ইনাদেরকে যদি ৬ মাস আগে থেকেই যদি আপনি তাদের সাথে আলাপ করতেন, বা ১ বছর আগে বা ২ বছর আগে যদি আলাপ করতেন যে কতদিন পর্যন্ত তোমাদেরকে আমরা কন্টিনিউ করতে চাই, তোমরা একটা সময় দেখো যে এই সময়টাতে আমরা তোমাকে বা তোমাদেরকে আমরা রিটায়ারমেন্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের মুখ থেকে আমরা আশা করছি তোমরা দেবে, এবং সেটা পুরো আমরা স্টেজটা, মঞ্চটা আমরা তৈরি করে দেবো। তো সেইটা আমার কাছে মনে হয় বিশাল বড় গ্যাপ ক্রিকেট বোর্ডের, যে প্লেয়ারের সাথে ইন্ডিভিজুয়ালি যে কথাবার্তা বলা, সেইটার আমার মনে হয় যে ল্যাকিং, যে মিসকমিউনিকেশন আমার কাছে মনে হয়, যার জন্যই হয়তো প্লেয়াররা অনেক সময় কনফিউজ হয়ে কোনো কিছু বুঝতে পারছে না অনেক সময়, তখন তারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো তারা রিটায়ারমেন্টে যাচ্ছেন। বাট আমি মনে করি যেটা শুধু তারা হয়তো চলে যাবেন, বাট ক্রিকেট বোর্ডের একটা দায়িত্ব আছে যে আমার দেশের জন্য এত সার্ভিস দিচ্ছে, আমার বোর্ডের জন্য এত সার্ভিস দিচ্ছে, আমরা কী করে তাকে সুন্দরভাবে সম্মান দিয়ে এখান থেকে ছাড়তে পারি, সেটা ক্রিকেট বোর্ডের দায়িত্ব। সেটা আমার মনে হয় ক্রিকেট বোর্ড ঠিক মতো পালন করতে পারছেন না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে, বহির্বিশ্বে কিন্তু আসলে কোনো এফেক্ট পড়বে না, বিকজ বহির্বিশ্ব কিন্তু এগুলো নিয়ে এত ওয়ারিড না। বহির্বিশ্ব আমার পারফরমেন্স নিয়ে ওয়ারিড, যে বাংলাদেশ টিম কেমন খেলছে। বাংলাদেশ টিমে এসে প্লেয়াররা যারা খেলছেন, বিপিএল খেলছেন, তারা এখানে সেফ ফিল করছেন কিনা, বিদেশি টিম আসছেন তারা সেফ ফিল করছে কিনা, এগুলো বহির্বিশ্বে চিন্তা করে। কিন্তু রিটায়ারমেন্টে কেউ যাচ্ছেন ফেসবুকে বা টিভি মানে অ্যানাউন্স করে যাচ্ছেন, সেগুলো কিন্তু আমার মনে হয় বহির্বিশ্ব অত ওইভাবে দেখে না। আমরা হয়তো যেটাকে চিন্তা করছি, বাট এটা আমাদের পক্ষ থেকে আতিথ্যতা, যে আমরা ক্রিকেট বোর্ড কী করে আমাদের সিনিয়র প্লেয়ারদেরকে সুন্দরভাবে সম্মান দিতে পারি, যেন তারা এই সম্মানের সাথে এখান থেকে যাবেন, এবং সাথে তাদেরকে কী করে ভবিষ্যতে ইয়াং অবস্থায়, এই যে রিটায়ারমেন্টের পরেই পরবর্তী সময় ওনাদেরকে আবার ক্রিকেট বোর্ডে কীভাবে কাজে লাগানো যায়। এই যে ধরেন সাপোজ মুশফিক রিটায়ারমেন্টে গেলেন, এত বড় একজন প্লেয়ার, মাহমুদুল্লাহ এত বড় একজন প্লেয়ার, যেটা আমি বলবো যে আমাদের লেভেলেও ছিল না কেউ, তাদের চেয়েও অনেক উপরের লেভেল। বিকজ হচ্ছে আমাদের পূর্বপুরুষ যারা খেলেছেন তারা কিন্তু পাপুয়া নিউ গিনি, কেনিয়া বা নামিবিয়া, মালয়েশিয়া, তাদের সাথে খেলেছেন। আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু সাকিব, তামিম, মুশফিক ইনারা কিন্তু খেলছেন একদম জন্মের পর থেকে খেলছেন কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তাদের সাথে খেলছেন। তো তাদের যে 17, 18, 19 বছরের ক্যারিয়ার, তারা কোয়ালিটি ক্যারিয়ার, এই যে তাদের একটা এক্সপিরিয়েন্স, তারা খেলতে গেছে, বন্ধু তৈরি হয়েছে, খেলেছে, বিভিন্ন মাঠ দেখেছে, বিভিন্ন মাঠের মানে প্লেয়ারদের সাথে ইনভলভমেন্টে তারা অনেক কিছু জেনেছে, শিখেছে। এই 17, 18, 19 বছরের ক্যারিয়ারে তারা বিভিন্ন কোচ পেয়েছেন,
অনেকের কাছ থেকে অনেক ধরনের নলেজ ডেভেলপ করেছে। আমি মনে করি এই আমাদের এই প্রজন্ম যারা মুশফিক, মাহমুদুল্লাহ, রিয়াদ, সাকিব, তামিম এদেরকে আমাদের বোর্ডে ইউজ করা খুব ইম্পর্টেন্ট। তাদেরকে বোর্ডে যেভাবে হোক কোনো না কোনোভাবে সম্মানের সাথে কোনো জায়গা দেওয়া, বিকজ তাদের কাছ থেকে ওই ব্রেনগুলো নেওয়া ভবিষ্যৎ বাংলাদেশকে তৈরি করার জন্য। আপনি যদি না করেন তাহলে বলবো মিস ইউজ, আপনার দেশের রত্নগুলোকে আপনি মিস ইউজ করলেন। তারা এতদিন কিন্তু বাংলাদেশ টিমে খেলেছে, বাংলাদেশ টিমের ভালোবাসা নিয়েছে মানুষের কাছ থেকে, বাংলাদেশের ব্র্যান্ডকে ডেভেলপ করেছে হয়তো, কিন্তু তারা এতদিন শুধু নিজের সেলফ আমি বলবো যে তাদের নিজেদেরটাই হয়েছে। এখন হচ্ছে রিটার্ন দেওয়ার সময়, ইয়াং প্রজন্মকে, নতুন বাংলাদেশকে প্রজন্মকে সময় দেওয়ার সময় তাদের। এই সময় তখনই দিতে পারবে যদি আপনি সম্মান করেন, বোর্ড তাদেরকে সম্মানের সাথে যদি ওয়েলকাম করে, তাহলে হয়তো আসবেন। দেখবেন এখানে কিন্তু সবাই কিন্তু স্ট্যাবলিশ, তামিম স্ট্যাবলিশ, সাকিব স্ট্যাবলিশ, মুশফিক স্ট্যাবলিশ, মাহমুদুল, সবাই কিন্তু ফাইন্যান্সিয়ালি স্ট্রং, তারপরে সামাজিকভাবে তারা স্ট্রং। তারা হয়তো সম্মান না পেলে এখানে আসবেন না। এখন নিজের থেকে তো আর জোর করে ক্রিকেট বোর্ডে ঢুকবে না, পলিটিক্স করে কেউ এখানে টাকা দিয়ে আসবেন না।